হ্যালো সবাইকে, গুড ইভিনিং ফ্রম দুবাই মল। আমরা দুবাই মল চলে এসেছি মেট্রোতে করে। আমরা ফার্স্টে সরবদিঘি মেট্রোতে চেপেছিলাম, সেখান থেকে বুর্জুমান গেলাম। বুর্জুমানে আবার আমরা মেট্রো চেঞ্জ করে বুর্জ খালিফা দুবাই মল মেট্রোতে এলাম। মেট্রোটা আমাদের এখানে বুর্জ খালিফাতেও যাওয়া যায়, আবার দুবাই মলেও যাওয়া যায়। পুরো মেট্রোর সঙ্গে ইন্টারকানেক্টেড আছে, পুরো পাত্তা। আমরা মেট্রো থেকে বেরিয়ে কিছুটা দূর হাঁটলেই পুরো দুবাই মলের ভেতরে ঢুকে যাব। তো আজকে আমরা দুবাই মলের মধ্যে অ্যাকোয়ারিয়াম আছে সেটাও দেখেছি, প্লাস গোটা দুবাই মলটাও ঘুরে ঘুরে দেখেছি। তো আজকের ভিডিওটা এই রিলেটেডই থাকবে। দুবাই মলটা এত বড় যে কিছু দূর গিয়ে আমাদের মনে হচ্ছে কি হারিয়েই যাচ্ছি মনে হয়। কোথায় যে কোন স্টোরটা আছে ম্যাপে দেখেও ঠিকঠাক বুঝতেই পারছিলাম না, এত বড়। অ্যাপেল স্টোরে আমরা ভিজিট করেছিলাম, তো অ্যাপেল স্টোরটা খুঁজতেই আমাদের প্রচুর সময় লেগে গেছিলো। দুবাই মলে প্রচুর এক্সপেন্সিভ ব্র্যান্ডসের দোকান আছে। তো চলুন গোটা ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। এই দোকানটিতে দেখুন কি সুন্দর ছোট ছোট ম্যাগনেটস এগুলো পাওয়া যাচ্ছে, বাট আমার একটু এক্সপেন্সিভই মনে হলো, কারণ আমি ডে টু ডেতে কিনেছিলাম ম্যাগনেটস অনেকটা রিজনেবল প্রাইসে। ডে টু ডেতে আপনি অনেক জিনিস 1 থেকে 20 দিরহামসের মধ্যে পাবেন। তো সেই জন্য আমার ডে টু ডেতে অনেকটা মনে হচ্ছে রিজনেবল প্রাইসে বেশ আমি অনেক জিনিস কিনতে পেরেছি। আমার রাইট সাইডে দেখলাম ডাইসনের শোরুম আছে, লেফট সাইডে সোনির শোরুম আছে। এরপরে যেটা আমার চোখে পড়লো সেটা সব মেয়েদের একটা উইক পয়েন্ট, ডিওরের ব্যাগগুলো প্রচণ্ড সুন্দর দেখতে হয়, কিন্তু দামও সেই রকমই হয়। তো আমি যদিও কিছু কিনিনি, বাইরে থেকেই দেখেছি। ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর ছিল। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে অ্যাপেল স্টোরে। দুবাই মলের ভেতরেই অ্যাপেল স্টোরটা আছে। তো আমরা মেনলি এখানে 16 প্রো ম্যাক্স দেখবার জন্য গেছিলাম। তো এখানে আমরা 16 প্রো ম্যাক্স দেখলাম, কিন্তু যা প্রাইস এক্স্যাক্টলি তাই চাইছিল। তো আমরা এখান থেকে না কিনে আমরা বাইরে থেকে কিনেছিলাম। বাইরে থেকে বলতে আমরা মিনা বাজারে শপিং করেছিলাম আইফোন 16 প্রো ম্যাক্সের। এরপরে আমরা ডিরেক্ট চলে এলাম অ্যাকোয়ারিয়ামের কাছে। আপনি চাইলে অ্যাকোয়ারিয়ামের টিকিট আলাদা করে কাটতে পারেন, আর না তো বাইরে থেকে দেখতে পারেন। আলাদা করে টিকিটটা কাটলে আপনি ভেতরে টানেলের মতো আছে, ওটা থ্রু দিয়ে যেতে পারবেন। তার ওপরে পেঙ্গুইন কোভ আছে, সেগুলোতেও আপনি অ্যাডমিশন নিতে পারেন। তো আমরা এখানে টিকিট কেটেছিলাম। আমরা হেড আউট থেকে টিকিট কেটে নিয়েছিলাম। হেড আউটে যদি আপনি কোনো কিছু টিকিট কাটেন, তারপরের টিকিটটা আপনি 10% অফে পাবেন। মানে আমরা ফার্স্টে অ্যাকোয়ারিয়ামের টিকিট কেটেছিলাম, তারপরে যখন আমরা বুর্জ খালিফা এন্ট্রির জন্য টিকিট কাটলাম, সেটার জন্য 10% অফ পেলাম। বাইরে থেকে আমরা প্রচুর মাছ এবং শার্ক এগুলো সব দেখতে পাচ্ছি। কিছুক্ষণ বাইরে থেকে দেখবার পরে আমরা ভেতরের দিকে অ্যাডমিশন নিলাম। দুবাই মলে এসেও আপনি ইনস্ট্যান্ট টিকিট কাটতে পারবেন অ্যাকোয়ারিয়ামের জন্য, কিন্তু আমরা আগে থেকেই সব যা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করেছিলাম বা যেখানে যেখানে আমরা গেছিলাম দুবাইয়ে, সব আমরা হেড আউট থেকেই কেটে গেছিলাম। তো এটাও সেই জন্য আমরা হেড আউট থেকেই কেটে নিয়েছিলাম। একটা মলের ভেতরে যে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম বানানো যায়, সত্যি এখানে না এসে দেখলে বোঝাই যাবে না। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। দুবাই সিরিজে আরও ব্লগ আসবে আমার চ্যানেলে। এখানে তো আরও কত ধরনের যে মাছ দেখছিলাম, তো অর্ধেকের আমি নাম জানি না যদিও, কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমরা এবার দেখুন টানেলের ভেতরে ঢুকে গেছি। এটার কথাই আপনাদেরকে বলছিলাম, যদি আপনি টিকিট কাটা থাকে এরকম আপনি টানেলের ভেতরে ঢুকতে পারবেন। ওপরেও পুরো আপনার মাছ টাছ এগুলো যাবে।
তো এখানে বেশ ফটো টটো তুলে বেশ ভালোই লাগবে, যেগুলো ইনস্টাতে পোস্টও করা যাবে। দেখুন আমাদের মাথার ওপর দিয়ে বড় শার্ক চলে যাচ্ছে। আমি ভাবছিলাম এগুলোকে এত সুন্দর মেনটেন করার জন্য প্রচুর হাই মেনটেনেন্সেরও প্রয়োজন আছে। এবার এখানে কিছুক্ষণ থাকার পরে ফটো টটো তুলে নেওয়ার পরে আমরা এক্সিটের দিকে এগোলাম। এরপরে আমরা পেঙ্গুইনস কোভের দিকে যাব। আর সেকেন্ড লেয়ারে এরকম ঘন জঙ্গলের যে একটা অ্যাম্বিয়েন্স ফরেস্টের মতো সেটা ক্রিয়েট করা আছে। তো আমরা সেকেন্ড লেয়ারে এলাম। সেকেন্ড লেয়ারটা কভার করে নেওয়ার পরে আমরা থার্ড লেয়ারে যাব, যেটা হচ্ছে পেঙ্গুইনস কোভে। এবং এগুলো পুরোটা আমরা ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে এলাম হচ্ছে এসকালেটর ছিল, এসকালেটরে করেই এলাম। Rainforest deforestation and its impacts. Through knowledge and commitment, we empower ourselves and others to make a difference, ensuring that these vital ecosystems endure for the health of our planet and future. এত সুন্দর করে ঝর্ণার মতো জলগুলো পড়ছে, মনে হচ্ছে সত্যি আমরা এরকম একটা ঘন জঙ্গলে এসেছি। মনে হচ্ছে না এগুলোকে পুরো আর্টিফিশিয়ালি ক্রিয়েট করা হয়েছে। এরপরে যেটা সবথেকে আমি অধীর আগ্রহী ছিলাম সেটা হচ্ছে পেঙ্গুইন দেখবার জন্য। অ্যান্টার্কটিকা তো যাওয়ার সৌভাগ্য হয়নি এখনো পর্যন্ত, তাই পেঙ্গুইন আমি দুবাইয়ে বসেই দেখে নিলাম। আমি ভাবি দুবাই ভারী অদ্ভুত জায়গা। কি সুন্দর একটা মলের ভেতরে একটা বড় অ্যাকোয়ারিয়াম বানিয়ে নিয়েছে, যেখানে শার্ক থেকে শুরু করে কত মাছ আছে। এই মলের ভেতরে পেঙ্গুইনকে রাখবার জন্য সেই রকম ক্লাইমেট কন্ডিশন বানানো হয়েছে। তো আমার মনে হয় সুযোগ পেলে একবার দুবাই ভিজিট করা সবারই উচিত। এত ভাস্ট এক্সপিরিয়েন্স আমার মনে হয় দুবাই শুধু পাওয়া যাবে। পেঙ্গুইনগুলো কি সুন্দর দেখুন, জলে খেলা করছে। তো পেঙ্গুইন দেখা হয়ে যাওয়ার পরে আমরা দুবাই ওয়াটারফলের কাছে চলে এলাম। প্রচুর ইনস্টাগ্রামে এবং ইউটিউব ভিডিওতে আমি এই ওয়াটারফলটা দেখেছি। তো অনেক খোঁজাখুঁজি করার পরেই আমি ওয়াটারফলটা দেখতে পেয়েছি। তো কিছু ফটো তুলে নেওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। নেক্সট ভিডিও আসবে আমার নাইট শো অফ বুর্জ খলিফা নিয়ে। চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভালো থাকবেন, নমস্কার।